ধরুন আপনি যেই ট্রেনে সফর করছেন, সেই ট্রেনে হঠাৎ করে কেউ একজন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ট্রেনটি উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তখন আপনার পরিস্থিতি কী হবে? এমনই এক ঘটনা হয়েছে ফ্রান্সে সোমবার সকাল ৭টা ২ মিনিটের দিকে লো হাভর থেকে একটি ট্রেন ছেড়ে আসে প্যারিসের উদ্দেশ্যে। ট্রেনের একজন যাত্রী যিনি সেন্ট সেন্দিনিসের বাসিন্দা, ৫৬ বছর বয়স তার। তিনি হঠাৎ করে ট্রেনের ভিতর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চিৎকার শুরু করেন এবং ট্রেনে তিনি বিস্ফোরক দ্রব্য রেখেছেন, যে কোনো মুহূর্তে ট্রেনটি উড়িয়ে দিবেন এমন হুমকি দেওয়া শুরু করেছেন। যে বগিতে এই ঘটনা হয়েছে সেই বগির যাত্রীরা সেখান থেকে দৌড়ে ছোটাছুটি করে সামনের দিকে যাচ্ছিল। ১৫০ জন যাত্রী ছিল সেই ট্রেনটিতে। সেই ট্রেনটি যখন আসার গকমিয়ে স্টেশনে আসে তখন ৯টা ৪৫ বাজে ট্রেনের যাত্রী এবং এসএনসিএফের যে কন্ট্রাক্টর তারা মিলে পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৪৫ মিনিটের দিকে সেই ব্যক্তির দিকে বন্দুক তাক করে ধরে তাকে কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার করে এবং তাৎক্ষণিকভাবে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী যে পরিষেবাগুলো আছে তাদেরকে কল করা হয়। তারা সেখানে আসে। সর্বমোট ১৫০ জন যাত্রী ছিল ট্রেনটিতে এবং সেই ট্রেনের যাত্রীদের সেই ট্রেন থেকে সরিয়ে নেয় এবং সেখানে সেই লাইনে আর অন্য কোনো ট্রেন চলাচলও করতে দেয়া হয়নি। বিভিন্ন ট্রেন যখন আসতেছিল সেই লাইন থেকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল এবং বিলম্বিত হচ্ছিল। ৪টা ৩০ পর্যন্ত ট্রেন চলাচল আসলে স্বাভাবিক ছিল না। অনেক ট্রেন বিলম্ব হয়েছিল। ঘটনা হয়েছে যে বোমা নিষ্ক্রিয়কারী বা পরিষেবাগুলো দলগুলো যখন আসছে পুরো ট্রেন তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে সেখানে আসলে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আসলে তারা পায়নি এবং যেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর যেটা জানা গেল যে তিনি আসলে একজন মানসিক রোগী এবং দীর্ঘদিন ধরে মানসিক বিষাদে তিনি ভুগছিলেন এবং তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাও নেওয়া হয়নি। স্বাস্থ্য পরীক্ষার পর যখন জানা গেছে যে তিনি মানসিক রোগী তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃতভাবে এই কাজ করার জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। কারণ তিনি নিজের ইচ্ছায় এই কাজটি করেননি, যেহেতু তিনি মানসিক রোগী। কিন্তু যাত্রীদের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে এবং ট্রেনের যে বিলম্ব হয়েছে, একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে ওই ব্যক্তির কারণে। প্রায়শই ফ্রান্সে বা প্যারিসের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শহরে ফ্রান্সের এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশই বাড়ছে। এই ধরনের ঘটনা হচ্ছে বিভিন্নভাবে ইমেইল বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। কদিন আগে শজিলিজিতে সেম একই ঘটনা হচ্ছে। স্ট্রাসবার্গ কাফে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল একটা ইমেইল বার্তার মাধ্যমে। সাধারণত এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হয়েছে। এই সংবাদটি প্রকাশ করেছে লো প্যারিজিয়ান এবং তারা বলছে সোমবার সকালে ৭টা ২ মিনিটে যে ট্রেনটি লো হাভর থেকে প্যারিসে আসছিল সেই ট্রেনের এই ঘটনা হয়েছে এবং যাত্রীদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।